প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো হার্ড চিকেন। এই হার্ড চিকেনটা কীভাবে আমি হাতে মেখে রান্না করে থাকি সেই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে আমার আজকের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। হার্ড চিকেন তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর 1.5 টেবিল চামচ এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি এখানে 2টি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। তারপর দারচিনি দিয়ে দিচ্ছি 3-4টির মতো, আর এলাচ দিয়ে দিচ্ছি 4-5টির মতো, গোলমরিচ আর লবঙ্গ 4-5টি মতো করে দিয়ে দিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সেই সাথে এখানে স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিচ্ছি। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর এখানে জিরা গুঁড়া 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়া হয়ে গেলে এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। সব কিছু মাখানো হয়ে গেলে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে রেস্টে না রাখলেও হবে। ফিরে আসবো 20 মিনিট পর। 20 মিনিট পর ঢাকনাটা খুলে আমি চুলায় এই পাত্রটা বসিয়ে দিব। হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, চুলাটা আমি অন করে দিয়েছি। ফিরে আসবো 5 মিনিট পর। 5 মিনিট পর আমি চিকেনটাকে রান্না করেছিলাম। চিকেন থেকে অনেক পানি বের হয়েছে, এতে করে আমি চিকেনটা কষিয়ে নিব। আবারও ডেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও একটু নেড়ে চেড়ে দিব। এখন আবারও ডেকে দিব যাতে করে চিকেনটা ভালোভাবে কষিয়ে যায়। ফিরে আসবো চিকেনটা ভালোভাবে কষানোর পর। বেশ খানিক সময় নিয়ে রান্না করার পর চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু আলু অ্যাড করব। আমি আমার প্রয়োজন মতো কিছু আলু অ্যাড করে দিচ্ছি এখানে। আলু দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে তারপর চিকেনটাকে আবারও কিছুক্ষণ এই আলুর সাথে কষিয়ে নিব। ডেকে দিব, আবারও ফিরে আসবো সব কিছু ভালোভাবে যাতে কষানো হয়ে যায়। সব কিছু ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরা নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন আমি এখানে জলের পানি অ্যাড করব। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো এখানে জলের পানি। জলের পানি দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও ডেকে দিব যাতে করে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখানে কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ফিরে আসব সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার পর। বেশ খানিক সময় নিয়ে রান্না করেছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এখন সব কিছু কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটা আমার হয়ে গেছে। কিন্তু এখানে আমি 1/2 চা চামচ গরম মশলা অ্যাড করব। গরম মশলা দেওয়ার পর 2 মিনিটের মতো রান্না করে তারপরে আমি এই চিকেনটাকে বাগার দিব। আপনারা যদি না চান বাগার না দিলেও হবে, কিন্তু আমি বাগার দিব, টেস্টটা আরও একটু ভালো আসবে। বাগার দেওয়ার জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এখন চিকেনের মধ্যে আমি বাগারটা দিয়ে দিচ্ছি। এভাবে হাতে মেখে চিকেনটা রান্না করলে টেস্টটা একটু অন্যরকম আসে। আপনারা একটু ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন নেড়ে চেড়ে তারপর চুলা থেকে নামিয়ে নেব। হয়ে গিয়েছে আমার চিকেন রান্নাটা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকলে অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।